আসসালামু আলাইকুম। দেখতে দেখতে চলে এলো মাহে রমজান। ইফতারের সময় ঝামেলা এড়াতে আজ আমরা বানাবো মিক্সড ডালের পেঁয়াজুর একদম পারফেক্ট প্রিমিক্স। একবার বানিয়ে রেখে দিলে কয়েক মিনিটে ইফতারের জন্য গরম গরম পেঁয়াজু বানানো যাবে। তাহলে চলুন শুরু করি। প্রিমিক্স তৈরির জন্য আমরা নিচ্ছি হাফ কাপ ছোলার ডাল বা বুটের ডাল, হাফ কাপ মসুর ডাল, হাফ কাপ খেসারির ডাল বা মটরের ডাল। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ছোলার ডালের পেঁয়াজু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, তাই এটি ইফতারের জন্য পারফেক্ট। আপনার বাসায় ইফতারের সময় পেঁয়াজু কিভাবে বানানো হয় কমেন্টে শেয়ার করুন। ডাল ভালোভাবে শুকিয়ে নিলে ব্লেন্ড করা সহজ হবে আর মিশ্রণও ভালো হবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এখন একটি বড় প্লেটে ছড়িয়ে 2-3 ঘন্টা রোদে বা ফ্যানের নিচে শুকিয়ে নিন। এতে ব্লেন্ড করতে সহজ হবে। শুকিয়ে গেলে ডালগুলো ব্লেন্ডারে দিয়ে হালকা দানাদার করে ব্লেন্ড করুন। একদম মিহি নয়, একটু মোটা হবে যেন পেঁয়াজুতে দারুণ টেক্সচার আসে। আপনি কি জানেন, আগে মানুষ হাতের চাপে ডাল ভেঙে পেঁয়াজু তৈরি করত। এখন ব্লেন্ডার থাকায় কাজ অনেক সহজ। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের প্রিমিক্সটি। একদম মিহি গুঁড়োও হয়নি, আবার অনেক বড় হয়নি। ঠিক এরকম করে ব্লেন্ড করে নেবেন। এই ডালের প্রিমিক্সটি একটি কৌটায় সংরক্ষণ করে অনায়াসে 1-2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন এই প্রিমিক্স দিয়েই ঝটপট কিছু পেঁয়াজু বানিয়ে ফেলি। এখন আমরা 6-7 টেবিল চামচ ডালের মিশ্রণ নিব। সাথে হাফ কাপ পানি মিশিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে ডালগুলো সুন্দরভাবে নরম হবে। ডালের মিক্স ভেজানোর 15 মিনিট পর এতে মেশাবো 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, একটু ধনেপাতা কুচি। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। দেখুন কত সহজে আমাদের পেঁয়াজুর ব্যাটার তৈরি হয়ে গেল। পেঁয়াজুর মিশ্রণ বেশি পাতলা করলে বেশি তেল শুষে নেয়, তাই ব্যাটার ঘন রাখুন। এবার মাঝারি আঁচে তেল গরম করুন। এক হাতে মিশ্রণ নিয়ে পেঁয়াজুর আকারে তেলে ছেড়ে দিন। পেঁয়াজু মচমচে করতে চাইলে ব্যাটারে 1 টেবিল চামচ চালের গুঁড়ো মেশান। অনেকেই পেঁয়াজুর সাথে নারিকেল কুচি বা বাদাম মিশিয়ে একটু ভিন্ন স্বাদ এনে থাকেন। তেল ভালোভাবে গরম না হলে পেঁয়াজু বেশি তেল শুষে নেয়, তাই মাঝারি গরম তেলে ভাজুন। গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত ভালোভাবে ভাজুন। বাইরটা হবে মচমচে আর ভেতরটা থাকবে নরম আর মজাদার। এই টিপস ও ট্রিক্স ফলো করলে পেঁয়াজু হবে একদম পারফেক্ট। আপনার ফিডব্যাক জানাতে ভুলবেন না। গরম গরম পরিবেশন করুন টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে। এত সহজ উপায়ে তৈরি হলো আমাদের মিক্সড ডালের পেঁয়াজু। ইফতার হোক ঝামেলাহীন আর স্বাদ হোক একদম পারফেক্ট। আরও মজার ইফতারি রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না।